হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি সবাই সুস্থ সবল আছেন। এই তো আজকে আবারও একটি লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আমার নাতির মুখে ভাত দিব, তাই আজকে একটি বড় ভিডিও নিয়ে চলে আসলাম। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আর ভিডিওটি ভালো না লাগলে স্কিপ করে চলে যেতে পারেন। এই তো সব থালি সাজানো এখানে হয়ে গেছে। এখন মূল রেসিপিতে চলে যাব। আজকে নাতির মুখে ভাত দিবে তার নানা ভাই। এখানে আমি সম্পূর্ণ সব গুছিয়ে নিয়েছি, যা যা রান্না করব। মুরগির মাংস, চিংড়ি মাছ, সাদা চিংড়ি মাছ ভুনা, এখানে কাঁচামরিচ, লেবু কেটে রেখেছি, বেগুন ভাজি, সাথে শোল মাছ ভুনা। যা যা রান্না করব সব উপকরণ সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন রান্নার প্রস্তুতে চলে যাব। প্রথমেই চিংড়ি মাছ বসিয়ে দিলাম। চিংড়ি মাছ বসিয়ে দিয়েছি এখানে। আজকে চিংড়ি মাছ আর কি সাদা মালাইকারির মতো রান্না করব, বেশি মশলা ইউজ করব না, যেহেতু নাতির প্রথম মুখে ভাত, প্রথম খাবার খাবে আজকে। আর এখানে মাছ ভেজে নিয়েছি, মাছ ভুনা করব। আর সাথে এখন মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি। এখানে সাদা রোস্টের মতো রান্না করছি, সব মশলা কম দিয়ে, তেল মশলা কম দিয়ে সাদা রোস্টটা রান্না করছি। আর এখানে আমার মাছ ভুনাটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন মাছ ভুনাটাও নামিয়ে নেব। এক এক করে যা যা রান্না করব সব আপনাদের সাথে শেয়ার করছি, কিন্তু সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে গেলে আমার ভিডিওটা খুব বড় হয়ে যাবে, তাই ছোট ছোট করে ক্লিপ ক্লিপ করে আর কি নিয়েছি। এখানে মুরগির সাদা রোস্টটা হচ্ছে, আরেক চুলায় বসিয়ে দিয়েছি পেঁপে দিয়ে মুরগির মাংস। এখানে কক মুরগি নিয়েছি আমি। আর এই মুরগি পেঁপে দিয়ে রান্নাটা আমার মেয়ে খুব পছন্দ করে, তাই ওর জন্য রান্না করছি। এখন রান্নাটাও সম্পূর্ণ হয়ে গেছে। অল্প মশলা দিয়ে আজকে সব ধরনের রান্না করেছি। এখানে এখন জিরে ফাঁকি আর ধনে পাতা দিয়ে এখন আমি নামিয়ে নিচ্ছি। আর সব শেষে বসিয়ে দিচ্ছি বেগুন ভাজি। বেগুন ভাজিটা এখানে আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে মিশিয়ে রেখেছি। আর সামান্য দিয়েছিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে বেগুন ভাজিটা খুব ক্রিস্পি আর সুন্দর হয়। দেখতেই পাচ্ছেন, আপনাদের দেখাচ্ছি আমি। সুন্দর করে সব মিশিয়ে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা রেস্টের মতো রেখে এখন ভাজতে চলে আসলাম। তেলটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিয়েছি বেগুনগুলো। বেগুন এক পাশ হয়ে গেছে, এখন উল্টে দিয়েছি। এখন বেগুনগুলো লাল লাল করে ভেজে তুলে নেওয়ার পালা। সম্পূর্ণ রান্না আমার কমপ্লিট। এখন থালি সাজাবো। এই যে এখানে সব বাটি, পেলা, বাসন সব নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম প্রথমে মুরগির রোস্ট, বেড়ে নিলাম। এখন বেড়ে নেব চিংড়ি মাছ। দেখতেই পাচ্ছেন আমার রান্নাগুলো কালারটা কিন্তু দেখতে আর কি লাল লাল মনে হচ্ছে, কিন্তু একেবারে কোনো রকমই ঝাল হয়নি, যেহেতু নাতি খাবে আজকে প্রথম। আর মাছের এটা সাজানোর জন্য দিয়েছি। মাছ ভুনাটা তো আর খাবে না, কিন্তু নাতির সাথে যে বসবে সে তো অবশ্যই খাবে, তার জন্য আর কি থালি সাজানো হচ্ছে একসাথে। আর এখানে মুরগির মাংস পেঁপে দিয়ে রান্না করছি, সেটাও বেড়ে নিচ্ছি। দেখুন তো কালারগুলো কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট জানাবেন কেমন হয়েছে আমার রান্নার কালারগুলো। আর সর্বশেষ দিয়ে দিলাম আমডাল। এই তো হয়ে গেল আমার মুখে ভাতের থালি সাজানো। দেখতেই পাচ্ছেন সব তরকারিগুলো বেড়ে নিয়েছি। তো কেমন হয়েছে আমার নাতির মুখে ভাতের থালি, সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। সাথে এনেছে দই আর মিষ্টি। এখন পরিবেশন করে ফেলেছি, এখন খাওয়ার পালা। চলুন তাহলে নাতির মুখে ভাতের অনুষ্ঠান শুরু করি। আর কোনো অনুষ্ঠান না, আমরা নিজেরাই আর কি করছি। আমি রান্না করছি, ওর নানা ভাই ওকে খাওয়াচ্ছে। এই তো নানা ভাই আর নাতি বসে পড়লো খেতে। এখন নাতির প্রথমে মুখে ভাত দিল, এখন দিল নাতির মুখে লেগ পিসটা। নাতি তো পুরোপুরি খুশি।
খুশিতে আত্মহারা। প্রথম রানটা নানুর বাড়িতেই খেলো আর নানা ভাই তাকে খাওয়াচ্ছে। আমার নাতির জন্য সবাই দোয়া করবেন, ও যেন সুস্থ সবল থাকে। এখানেই আমার ভিডিওটা শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।